চতুর্ভুজের যে বংশ, সেই বংশের আদি অবস্থাটা হচ্ছে বা আদি পিতা হচ্ছে চতুর্ভুজ, এবং তার পরবর্তী বংশধর হচ্ছে ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের বংশধর হচ্ছে সামান্তরিক, এবং সামান্তরিক থেকে দুটি বংশ চলে আসছে, সেটা হচ্ছে একটা আয়ত আর একটি রম্বস। ধরতে পারেন সামান্তরিকের দুই পুত্র, এক পুত্রের নাম হচ্ছে আয়ত আর পুত্রের নাম হচ্ছে কি রম্বস। তো এই আয়ত এবং রম্বস একই স্থানে এসে আত্মাহুতি দিয়েছে, তার নাম হচ্ছে বর্গ। তার মানে আয়ত থেকে বর্গ আসবে এবং রম্বস থেকেও বর্গে আসবে। মানে আয়তকে বর্গে রূপান্তর করা যাবে এবং রম্বসকে বর্গে রূপান্তর করা যাবে। কখন কোনটা কি হবে সেটির বৈশিষ্ট্যগুলো আমরা একটু জেনে নেব। তাহলে প্রথমে যদি আমরা জানি যে ট্রাপিজিয়াম এক নম্বরে, ঠিক আছে, তাহলে একটি চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলা যাবে। কোন সময় একটা চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলা যাবে? যদি এর এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়। এই বাহুটার বিপরীত হচ্ছে এইটা, তার মানে এই বাহু আর এই বাহু মিলে হচ্ছে এক জোড়া বিপরীত বাহু যখন সমান্তরাল হবে, তখন একটা চতুর্ভুজকে কি বলতে পারবো আমরা? ট্রাপিজিয়াম বলতে পারবো। তারপর ট্রাপিজিয়াম থেকে কে চলে আসলো? সামান্তরিক। তাহলে একটা ট্রাপিজিয়ামকে কখন আমরা সামান্তরিক বলতে পারবো? যদি এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়। এই ট্রাপিজিয়ামের এই বাহুটা আর এই বাহুটা কিন্তু অসমান্তরাল ছিল, তাহলে এইটাও যদি ঠিক আগের এক জোড়া বাহুর মতো সমান্তরাল হয়ে যায়, তখন এই ট্রাপিজিয়ামটাই হয়ে যাবে কি? সামান্তরিক। আর এই সামান্তরিক থেকে আয়ত এবং রম্বস কিভাবে তৈরি করা যাবে? সামান্তরিককে আমরা আয়ত তখনই বলতে পারবো যদি সামান্তরিকের একটা কোণ, এই যে কোণটা, যে কোনো একটা কোণকে যদি আমরা সমকোণ করে দিই, এক সমকোণের সমান বা 90 ডিগ্রি সমান করে দিই, তাহলেই সামান্তরিকটার নাম হয়ে যাবে কি? আয়ত। এই সামান্তরিকটা রম্বসে কখন পরিণত হতে পারবে? সামান্তরিকটি রম্বসে তখনই পরিণত হবে যখন এর দুটি সন্নিহিত বাহু, মানে এই পাশাপাশি দুইটা বাহু যখন সমান হয়ে যাবে। এই দুটা বাহু, এই সামান্তরিকের এই বাহুটা আর এই বাহুটা, অথবা এই বাহুটা এই বাহুটা যদি সমান হয়ে যায়, তার মানে দুটি সন্নিহিত বাহু যখন সমান হয়ে যাবে, তখন এই সামান্তরিকের নাম হয়ে যাবে কি? রম্বস। আর এই আয়ত এবং রম্বস উভয়কেই বর্গে রূপান্তর করা যাবে। কিভাবে বর্গে রূপান্তর করা যাবে? একটা আয়তের যদি দুটি সন্নিহিত বাহু, এই যে এই আয়তের, যেহেতু এর কোণ আর এর কোণ কিন্তু সমান, এর কোণ 90, এর কোণ 90, কিন্তু অসমান কি আছে? এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান, কিন্তু এই বর্গের প্রত্যেকটা বাহু সমান। তাই এর দুইটা সন্নিহিত বাহুকে যদি আমরা সমান করে দিই, তাহলে এই আয়তটা কি হয়ে যাবে? বর্গে রূপান্তর হবে। ঠিক রম্বসকে কখন আমরা বর্গে রূপান্তর করতে পারবো? যখন রম্বসের একটা কোণ, যে দেখি আমরা এই রম্বসের প্রত্যেকটা বাহু সমান, বর্গেরও প্রত্যেকটি বাহু সমান। তাহলে এই রম্বস কখন বর্গে পরিণত হবে? যখন রম্বসের একটা কোণকে, এই কোণটা কিন্তু সমকোণ বা 90 ডিগ্রির সমান নয়, এই কোণটাকে যদি আমরা সমকোণ করে দিই বা 90 ডিগ্রি সমান করে দিই, তখন এই রম্বসই হয়ে যাবে বর্গে পরিণত হয়ে যাবে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। এইভাবে বুঝে যদি আমরা পড়ি, তাহলে এগুলো আমাদের কাজে লাগবে এবং মনে থাকবে।